বাংলা চৈত্র মাসের শেষ দিনে এই চড়ক পূজাটা উদযাপিত হয়ে থাকে। এটা কেন করা হয় তার ইন ডিটেলস আমি কিছু বলতে না পারলেও যতটুকু ধারণা হয় আমি তা বলছি। যেমন আমাদের হিন্দু ধর্মীয় বিধান মতে 4টা যুগে ভাগ করা হয়েছে এই জগৎকে, সত্য, ত্রেতা, দাপর, কলি। মূলত এই পুজোটা ত্রেতা যুগ থেকেই শুরু হয়েছে। এটা ত্রেতা যুগ কখন শুরু হয়েছে এটা আমি আদৌ বলতে পারবো না, বহু বহু যুগ আগে। তো সবচেয়ে বেশি ধারণা হয় যে আমাদের মধ্যে রাক্ষসরাজ রাবণ ছিল, সেই রাবণ থেকে এইটার প্রথম শুরু হয়। এবং তারপরে আপনারা জানেন হয়তো যে রাম, লক্ষ্মণ, সীতা, এই সময় থেকে এটা মানে পুনরায় এটার পুনর্বিন্যাস ঘটে। আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে কুশ সম্প্রদায় যারা আছে তারাই মূলত এই পূজার প্রতি বেশি আকৃষ্ট এবং তারা এই পূজার প্রতি বেশি ভক্ত। তার কারণ হচ্ছে এরা বরাবরই দাবি করে আসছে যে আমরা শিবের সন্তান। শিবকে তারা সব দেবতার চেয়ে বেশি প্রাধান্য দেয় এবং তারা বলেও যে আমরা শিবের পুত্র। সেই হিসাবে এই শিবের পূজার প্রতি এই কুশ সম্প্রদায়ের একটা আসক্তি সবচেয়ে বেশি, যার কারণে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা অন্যান্য গোত্র আছে তারা এই পুজোটা একমাত্র মানত হিসেবেই করে, কিন্তু অল্টারনেটিভলি এই পুজোটা কুশ সম্প্রদায়েরা সবসময় করে আসছে একটা উদ্দেশ্যে, এই মুখ্য লাভের উদ্দেশ্যে। কারণ এক হিসেবে ধর্মীয় বিধানে দেবতার পুজো করতে হয়। দেবতার পুজো মানে ভগবানের পুজো। ভগবান তার বিভিন্ন আঙ্গিকে, তার শক্তিকে বিভিন্ন রূপে দেবতার মাধ্যমে প্রকাশ করেছে। এই অর্থ এটা নয় যে আমাদের ভগবান দুই বা তৃতীয় বা বহু কিছু। আসলে মূলত ভগবান একই, ঈশ্বর এক। এই বিভিন্ন দেবতার মাধ্যমে তা প্রতিফলিত হয়েছে এবং এই জন্য আমরা দেবতার পুজো করি। এখন কথা হচ্ছে যে এই পুজোর মাধ্যমে যারা চড়ক গাছে যারা বানান নেয় এবং যে এটার পরিচালক থাকে তাকে মাধ্যমা বলা হয়। এই মাধ্যমার সবচেয়ে বিরাট অবদান থাকে। একেবারেই নিরামিষ, মাছ, মাংস, দুধ, ডিম ছাড়া শাকান্ন ভাত খেয়ে যারা এখানে দীর্ঘদিন বাড়ি বাড়ি ঘুরতে হয়, ভিক্ষা করতে হয়, চাল তুলতে হয়, টাকা তুলতে হয়, এই রোদের মধ্যে না খেয়ে থেকে সারাদিন তাদের ঘুরতে হয়, খুব শ্রম দিতে হয়। এই চৈত্র পূজায় যারা সন্ন্যাসী যারা হয়, এটা মানে সাময়িকের জন্য সন্ন্যাস গ্রহণ করা। তারা বাড়ি ছেড়ে বিভিন্ন দাঁড়াদের তারা ঘোরার পরে এটা তারা করে। তো এখন কথা হচ্ছে মুখ্য লাভ মানে আমরা কিছু পাবো। শিবের পুজো করলে, শিব সন্তুষ্ট হইলে আমাদের উন্নত হবে, আমাদের লাভ হবে, আমাদের পুণ্য হবে, আমাদের বংশ হয়তো বা কেউ মনে করে যে আমরা স্বর্গে যাব, আমরা ভালো কিছু কাজ করতে পারবো, এই বিভিন্ন বিশ্বাস নিয়ে এই পূজাটা করা হয়। পুজোর মাধ্যমে আমাদের একটা সুন্দর একটা সেতু বন্ধনের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে আমাদের এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে একে অপরকে সহযোগিতা করে আসছে। বিভিন্নভাবে তারা আমাদেরকে সহযোগিতা করে পরামর্শ দেন, কী হবে, কী করলে ভালো হবে, তারা দিক নির্দেশনা দেন। যার কারণে আমরা এলাকার সর্বস্তরের মানুষের কাছে ঋণী। কারণ তারা যদি এখানে যেহেতু হাজার হাজার লোকের সমাগম হয়, তারা যদি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা না করে তাহলে আমাদের এই অনুষ্ঠান করা কোনো পক্ষেই সম্ভব না। যার কারণে আমি এলাকার সর্বস্তরের জনগণের কাছে, এলাকার মুরব্বীদের কাছে, যুবক ভাইদের কাছে আমরা ঋণী। কারণ তারা বিভিন্নভাবে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করে আসছে এবং আশা করি আমরা আগামী দিনেও এই অনুষ্ঠানকে এই ধর্মীয় উদযাপনের পাশাপাশি আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করে চলতে পারি, তার জন্য আমরা পরম স্রষ্টার কাছে বারবার কামনা করি।